ডানা মন ডানার উপর পর ওরে ডানা থাকলে উড়ে যেতাম, ডানা থাকলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলা যাবে? আর একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। মদিনার ওই তেঁতুল মিষ্টি খুরমা খেজুর বেদানা। মদিনার ওই তেঁতুল মিষ্টি খুরমা খেজুর বেদানা। আবে জমজম কোয়ের পানি মন একবার খেয়ে দেখো না। আর ফেরিও ভাবে মন তো মদিনা যাওয়া হলো না। ওরে পান করা তো হলো না। বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আল্লাহর ওলির সম্পর্কে দুটি কথা শুনুন আর আমার বক্তব্যকে ইতি, কারণ হুজুর দুইজন বিরাজমান। আজকের সভা একটা মসজিদ নির্মাণ কল্পে। মসজিদ দেখতে পাচ্ছেন আলিশান, আর ওই মসজিদের ভিত রেখেছেন হুজুর আমার সরকার তাজুল আউলিয়া। বুঝতে পেরেছেন? আর ওই উপলক্ষে আজকে জালসাটি রাখা হয়েছে। কিন্তু আমি আপনাদের সামনে আয়াত পড়েছি। আল্লাহ বলছেন আলা খবরদার, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো গম নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়া তো নাই আর ওই জগতও নাই। তো যারা আল্লাহর ওলি তিনাদের ব্যাপারটাই আলাদা। শুধু দুটি কথা বলুন। একজন আল্লাহর ওলি ছিলেন জিনার নাম বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? বাহলুল দানা। তিনি কবরস্থানের পাশে বসে আছেন। বাদশা হারুন আল রশিদ চলে যায়, যেতে যেতে বলছে এ বাহলুল, क्या यहाँ बैठ के क्या कर रहे हो? कुछ ढूंढते हो, कुछ मांगते हो? बोलो। উনি বলছেন কোন উত্তর না বলে তিনি বলছেন যে বলো তুমি আমার কাছে যদি কিছু চাও তোমাকে আমি দিতে পারবো। বলে আমাকে দিতে পারবে? বলে হ্যাঁ দিতে পারবো, যেটাই চাইবে সেটাই তোমাকে আমি দিয়ে দিব। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আমার তিনটা জিনিস তোমার কাছে চাই। বলে তিনটা কি? বলে এক নম্বর হলো আমার হায়াতটাকে বাড়িয়ে দাও। পারবে বাড়াতে? বাদশার চাকা জাম, বলছে আমার হায়াতটাকে বাড়িয়ে দাও। বাদশা বলছে ব্যাপারটা কি? বলছে না পারবো না, আমি তো হায়াতের মালিক নয়, মওতের মালিক নয়, যিনি হলেন আমাদের মালিক তিনি হলেন আল্লাহ। বলে দ্বিতীয় নম্বরটা বলুন। বলে দ্বিতীয় নম্বরটা হলো এই, যেদিন হযরত ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম আমার জানখানা কবজ করতে আসবে, আমি সেটাই চাই যেন আমার ওই দিন হযরত ইসরাইলকে তুমি বাধা দিও, যেন আমার রূহখানা কবজ না করে নিয়ে চলে যায়। বলছি এটাও পারবো না। তৃতীয় নম্বর বলছেন শুনো, তৃতীয় নম্বর হলো এটাই, যেদিন রোজে মাহশরের ময়দান হবে, अल्लाहर दरबार হবে, नफ्सी नफ्सी का आलम होगा, ना बाप बेटे का होगा, ना बेटा बाप का होगा, ना माँ बेटी की होगी, ना बेटी माँ की होगी, ना कोई किसी का होगा। ওই দিন আমি তোমার কাছে চাই আমার পরিবর্তে আমার হিসাবটা আল্লাহকে তুমি দিয়ে দিবে। বলে এটাও পারবো না। বলে তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। বুঝতে পারলাম যে তোমার মতো পৃথিবীতে বোকা কেউ নাই। আরে তোমার দাসত্ব স্বীকার করি না, তুমি এই দুনিয়ার বাদশা হতে পারো, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আসমানের বাদশা, যিনি জমিনের বাদশা, যিনি 18,000 মাখলুকাতের বাদশা, তিনারই আমি ইবাদত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হে মুসলমান, আল্লাহর ওলিদের বিশাল বড় পাওয়ার। তাই দুইজন আল্লাহর ওলি এখানে বিরাজমান।
আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না ভাইজান। আমি আমার বক্তব্যকে ক্ষুদ্র বক্তব্যকে ইতি ঘটার আগে আজকে হুজুরের সামনে এই মসজিদ যখন নির্মাণ ভিত স্থাপন করি সেই দিন হুজুর নিজের পকেট থেকে কিছু টাকা দান করেছিলেন, আর এর জজবা দেখার পরে এত টাকা উঠেছিল ওই দিন মোটামুটি 1 লাখ পার হয়ে গেছিল। বুঝতে পেরেছেন? আজকে আপনাদের সামনে শুধু 2টা লোক দিতে পারবেন মন খুলে যে আমি 10,000